আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শুয়েছিলাম কইছে আজকে ভিডিও দিমু না, তারপরে দিতে হইল। নানা দিক থেকে নানা জনের কথা, মানুষের সাথে হয়রানির একটা লেভেল থাকে। এক ছেলে আমার একটা কাগজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে, যে ভাই দেখেন তো, বলতে আছে তোমার বিশ্বাস সিরিয়ালে আছে, হইব এই যে সিরিয়াল লিস্ট। তো এটা দেখে ভিডিওটা দিলাম। কারণ এই যে এটা আমার একটা কোম্পানি, দেখাই, এটা একটা প্যাড, ধরেন এটা আমার একটা ডায়েরি, জাস্ট আপনার উদাহরণ দেওয়ার জন্য বুঝছি। তো এটা আমার কোম্পানির প্যাড। তো প্যাডের ভিতরে নাম, টেলিফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার লেখা একটা সিরিয়াল বানাইছি। যে এই 10 জনের আমি একটা সিরিয়াল বানাই না, আমরা সিরিয়াল বানাইছি, বানিয়ে তার কোম্পানি একটা সিল দিয়ে দিছি। দালাল লোকেরা বুঝাইতে আছে যে এই যে সবার বিষয় হয়েছে, তোমরা সিরিয়াল আছো, তোমাকে বিষয় হইব। আচ্ছা ভাই বলেন তো এইসবের নাটকের কি দরকার? ভাই বিষয় হবে, ধৈর্য ধরো। এত মিথ্যা, এত নাটক, এত অভিনয়, মানুষগুলো মূর্খ থেকে আপনারা করবেন? মাটি আপনাদেরকে গজবে। কোন জাতের মানুষ আপনারা? আপনাকে জন্ম কারা দিছে? কোনো মানুষ আপনাদেরকে জন্ম, কোনো মানুষ আপনাদের পেটে নিছে? না, এই ইউটিউব বন্ধ করে দিব। অসুস্থ হয়ে গেলাম গা, এগুলা দেখতে দেখতে, শুনতে শুনতে অসুস্থ হয়ে গেলাম গা। আমার এখানে 4টা ছেলে আসছে আজকে কাজ শিখার জন্য গার্মেন্টসের, ইসুফপুর না কই থেকে আসে, 8 ঘন্টা লাগে। মুরব্বী মানুষ, তাদের ভিডিওটা দিলাম না, কারণ তার এজেন্সির হয়তো ক্ষতি হবে। তো আলাপ করলাম, একটার হাত ভাঙ্গা। তো বলতে আছে যে তাদেরকে সে দিবে, ভিসা দিবে। এখন ভিসাটা এত সোজা, তোমার এই লোকটার এক্সিট ভিসা করা লাগবে, তারপর নতুন করে ভিসা করতে হবে। বলে দিছে যে আগামীকালকে 2 দিন পরে ভিসা দিবে। আরে জানো, আর তুমি 2 দিন পরে তারে কিভাবে দিবা? আমি একটু দেখি। এদেশের রুলস হলো এক্সিট ভিসা করে অন্য দেশে যাইতে হবে, বাংলাদেশে যাওয়া লাগবে আবার, অথবা অন্য দেশে। কাছে ছিল একমাত্র উজবেকিস্তান, সেখানে ভিসা হইতো, $20 একটা ভিসা লাগান যাইতো, গেলে আপনি ভিসা দিলে আবার চলে আসতে পারতো। ভিসা বাংলাদেশের জন্য উজবেক বন্ধ করে রাখছে। তাজাকিস্তানের ভিসা আছে, সেটা অ্যাম্বাসি যাইতে হইব। অ্যাম্বাসি যাওয়া তো সম্ভব নয়, কারণ ওর তো ভিসা নেই। ভিসা থাকলে না অ্যাম্বাসি ফেস করবে। কি বলে না বলে, কি করে না করে, ধ্যাৎ, অমানুষ। আমিও কয়টা আদম ব্যাপারীর লোক ব্যবসা করি, অসুস্থ হয়ে গেলাম গা। আমি একটা লোকের সাথে বিজনেস করি, বড় ভাই, বেচারারে পাগল বানায় লেতেছে লোকগুলা। আমি লোকটার মন চিনি, লোকটার মন ভালো, নাহলে আমি তার বিপক্ষে বলতাম। কিন্তু আমার ভয় হয় তার নিয়ে আমি কতটুকু আগাইতে পারি। তার কারণ একটাই, যে তার পিছনে যে মানুষগুলো আছে একটা ভালো না, এজেন্টগুলা। যদি কেউ এখন টাকা দিবে 5 দিন, অর্ধেক ফ্লাইট দিতে পারে না এই এজেন্টগুলোর জন্য। এত খারাপ, এত খারাপ এই এজেন্টগুলা, এত খারাপ দালালগুলা। অমানুষ, মোহে যা আসে তাই বলতে আছে। আর মানুষ আমার ভিডিওতে, ভাই আমার সাথে এই করছে সেই করছে, এগুলা দেখতে দেখতে হয়রান হয়ে গেলাম। কোনো দালাল যদি আমার ভিডিও দেখেন, কোনো এজেন্টের মালিক যদি দেখেন, আপনাকে পায়ে ধরি, আপনারা ভালো হন। আপনার মানুষ না? আপনার শরীরে রক্ত নাই? আপনাদের কি সন্তান নাই? মানুষের টাকা কেন খাইতে হবে? আপনার অভাব, আপনার পেটে, আপনি মরে যান। সিটারের বাচ্চা সিটার, গরিব অসহায় মানুষের টাকাগুলো লিয়ে মিথ্যা, আচ্ছা বউ বাচ্চা সব মরে যান। শালার ঘরে শালার, অমানুষ। আর মানুষের লোকে জুলুম করিস না। না অফিস আলাদেরকে টাকা দেয়, না মানুষগুলার লাইফ ঠিক করে। অফিস আলাদেরও দোষ আছে, তবে অফিস আলাদা তুলনামূলক বদমাশি কম করে, কারণ তার তো অফিস না থাকতে হয়, যেটা আমি মনে করি। একটা লাইসেন্সের মালিক বা একটা অফিস মেনটেন যে করে, তার তো থানা পুলিশ ভয় আছে। কিন্তু এই দালালগুলার কোনো ভয় নেই। শালা অমানুষ কোথায়! বউ বাচ্চা মানুষ মারে, অপমান অপদস্থ করে, সারাদিন দেশে বেজ্জতি হয়।
তারপরও পরিবর্তন হয় না। রক্তটাই গরম হয়ে গেছে। ওই লোকগুলার বলতেছে 2 দিনের ভিতরে ভিসা দিবে, মিথ্যা আশ্বাস। আর এক লোক আমার বলতেছে ভাই দেখেন তো আমার সিরিয়াল দিছে। এগুলা কেন নাটক? প্লিজ আদম বেহারিরা ভালো হন, যা আসে ইনকাম তাই করেন, যেটুক সত্য সেটুক বলেন, না পারলে নাই। আমার ইউটিউব দেখে গতকালকে এক সারা ফোন দিছে যে বস আপনি কি ইউরোপে নিতে পারবেন? আমি বললাম ভাই আমি তো ইউরোপ নিতে পারবো না এই বললে ভিডিও দিছি। আমার ভিডিও ভালো করে শোনেন, যে এখান থেকে ইউরোপে সম্ভব না। ডাঙ্কি ডুঙ্কি মারলে আপনি পারবেন কিনা জানি না, এটা আমি করি না। আর আমি রাশিয়ার জন্য বলছিলাম, রাশিয়ার কোটা আমার ফিল আপ হয়ে গেছে, আমার আর এখন লাগবে না, আলাপ শেষ। আল্লাহ খাওয়াচ্ছে না আমাকে, খাই না। আমার ভিডিও তো আমার বন্ধু বান্ধব সবাই দেখে, যাগুলোকে ব্যবসা করি। কেউ বলুক তো, হাতে হাত দিয়া, চোখে চোখ দিয়া, যে কার 2 টাকার ক্ষতি করছি। হ্যাঁ, বাংলাদেশে থাকতে এক বাটফারের লাগে ব্যবসা করছিলাম, তারে বই দিছিলাম, তার কারণে আমার সৌদি যাওয়া হয়েছে। ওই ফাজিলের কারণে আমার অনেক বড় ক্ষতি হয়েছে, আমার একটা বন্ধুর ক্ষতি হয়েছে। আল্লাহ আমার বাঁচাইছে, হাতে ধইরা। সৌদি না গেলে মা নিজ সব শেষ হইতো। ওলিল্লাহ ইজ্জাতু রাসূলিহি ওয়াল মুমিনিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি মুমিন দাবি করি। ওই মুনাফেক, ওই বদমাইশ 2 বছর জেল খাইটা এসব পরিবর্তন হয় না, আমার অনেক বড় ক্ষতি করছিল, অনেক বড়। কিন্তু আল্লাহ আমার হজে নিছে, যাওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সৌদির ব্যবসা করি না এখন? কিরে বদমাইশ, সৌদিতে লোক পাঠাচ্ছি না আমি, রেগুলার পাঠাচ্ছি। হ্যাঁ, কাজ কাম 19-20 হয়, কিন্তু তোর মতো আকামা বন্ধ করে রাখে না। তুই তো মানুষের টাকাই দিতে না কপিলেরে, একটা লোকের আকামা দিতে পারছস? তুই আর তোর ভাই, তোরা পারস নাই। আর দেখ আমি সব মানুষের আকামা ঠিক মতো দেই, তানাজুল করে দেই, কাফেলা করে দেই। হ্যাঁ, আমার একটা গলতি হয় যে কাজ যেরকম বলি সেরকম দিতে পারি না, ভালো একটা কাজ দিতে পারি না, এটা অনেক সময় পারি না, গলতি হয়, হবে, আমি ইনসান। কিন্তু আমি তো মানুষের গলা টিপে মারিলে না তোর মতো, মানুষের রক্ত চোস্তরা। আল্লাহ আমার হেফাজত করছে। আমি এই ব্যবসাতে এই জন্য আমি রিসিভারে আছি, এই জন্য আমি ওভার সিরিজ করি। আমার যান যতদিন থাকবে আমি মানুষের এতটুকু ক্ষতিও করে আমি চাবো না। কিরগিজস্তানের ভিসা $500 করে আবার ব্যস্ত আছে বাস্টারটা। আরে শুয়োরের বাচ্চারা, একটা কিরগিজস্তানের ভিসার জন্য যে কোম্পানি করছি, একটা লোকের ট্যাক্সি দেওয়া লাগে 35 থেকে 40 সব মিলায়, আন্ডার টেবিল সহকারে। ভিসাই তো 2বারের $500, $450, $500। পুলিশ রেজিস্ট্রেশন, মেডিকেল, তারপরে একটা প্রতিষ্ঠান চালে লাভ। আমার 2 মাসের ট্যাক্স আইছে 18,000 টাকা। ভিসাটা 1 বছরে দিতে হলে একটা ছেলের 1500-1600 টাকা খরচ আছে, একটা কোম্পানি পরিচালনা সহ। সিটারেরা ফোন দেয় যে ভাই কম টাকা ভিসা দেন, ফাজিল জানোয়ার। 2 মাসের ভিসা আবার দিব, আবার লাইফ নষ্ট করো, মর তোরা দালালদের কাছে। কি করবি, অসহায় দেশে জন্মাইছস, পড়াশোনা জানোস না, এদের কাছে জিম্মি তোরা, তোরা এদের কাছে জিম্মি। ওই আসিফ নজরুল কি করে, সে না জনকল্যাণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে। সে সে তো জনের তো হয়েছে, সে তো জানে যে এখানে কী পরিমাণ দুর্নীতি, একদিনে জানা যায়। ওই বাইরা থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোতে মানুষের লগে কি খেলা চলে জানে না সে? মালয়েশিয়ানের সিন্ডিকেট সে জানে না? কই কোনো বিবৃতি দেন না কেন আসিফ নজরুল সাহেব, মাননীয় উপদেষ্টা? এই সেক্টরটা পরিবর্তন করেন। তা